একটা গ্রামে একটা দেশে একজন লোক ছিল, তার নাম হলো ইব্রাহিম। তেনার ঘরের সম্মুখেরটা, যেটা বিল্ডিং রুমের মতো উপরে দেখা যাচ্ছে এটা, আর তেনার পিছনে এই লাল রঙের ঘরটা, এইটা আর একটা এটা। তো তিনি এই গ্রামে কৃষিকাজ করে। এখানে একদিন তিনি বেড়াতে এসেছেন। একদিন তিনি এখানে বেড়াতে এসেছেন, মানে এখানে একটু জিরাতে এসেছেন, এখানে জিরাবো। জিরাইয়া তার বন্ধু এই আকবরের কথা ভাবছেন যে তাকে একটা গল্প শোনাবো আমি। তো এখানে ভাবতে ভাবতে তিনি এখানেই বসে পড়লেন। বসে আবার কিছুক্ষণ বসে বসে তার বন্ধুর অপেক্ষায় ছিল। এই যে এখানে তিনি বসেই ছিলেন। তারপরে তার বন্ধুটা আসে, এরপরে দুজনের ভিতরে কথা হয়। ও বন্ধু বন্ধু, তুই এসেছিস? আমি তোর অপেক্ষাতে ছিলাম। তুই এখন এসেলি। আমি তোর জন্য কত অপেক্ষা করছি। তোকে যে দেব, আমি শুয়ে পড়লাম। না না না, আমার কথা শোন বন্ধু। ওই বন্ধু, বন্ধু আকবর, তুই কি আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সম্পর্কে কিছু জানিস? না না, আমি কি করে জানবো? আমি তো তোমার চেয়ে বয়সে ছোট নাকি? আমি জানি না। তুমি কিছু জানলে আমাকে বলো, তুমি। আমি তোমার কাছে এই জন্যই ছুটে আসলাম তোমার কাছে। তুই আমাকে বল কিছু। তাহলে শোন, তাহলে আর কথা বাড়াস না, আমার কাছে শোন। আমাদের নবী, তিনার জন্ম হয়েছিল 571 খ্রিস্টাব্দে। মক্কা ভূমিতে তিনি জন্মগ্রহণ করেছে। তিনার বাবার নাম হলো আব্দুল্লাহ, তিনার মার নাম হলো আমেনা। তিনি তিনি তার মার গর্ভে থাকতেই তার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে। তারপরে তিনার জন্ম হওয়ার পরে কিছুদিন দুনিয়ায় তার মা বেঁচে ছিল। যখন তিনার বয়স 6 থেকে 7 বছর, তখন তিনার মা তার বাবার কবর দেখতে যায় তাকে সাথে নিয়ে। আসার পথের মধ্যে তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে তার মা মৃত্যুবরণ করে। তারপরে সেখান থেকে নবীজি আসলেন। আসার পরে তার দাদা আব্দুল মোত্তালিব তাকে লালন পালন করলেন 9 বছর পর্যন্ত। 9 বছর পর্যন্ত যখন তিনাকে লালন পালন তার দাদাই করলেন, করার পরে তখন তিনার দাদা অসুস্থ হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। তারপরে তিনি একদম অসহায় হয়ে গেলেন। তারপরে তার একজন চাচা ছিলেন আবু তালিব, তিনি তাকে লালন পালন করা আরম্ভ করে। তিনার চাচা খুব ভালো মানুষ ছিলেন। তারপরে তিনার চাচা তেনাকে অনেক কষ্ট করে লালন পালন করার পরে তিনাকে একদিন শাম দেশে বিজনেসের জন্য নিয়ে যায়। 12 বছর বয়সে যখন সাথে নিয়ে যায়, যাওয়ার পরে একটা গাছের নিচে বসে, আমাদের মতো আমরা যে আজকে এইভাবে বসেছি এর আরো ভেলেক ধরনের। বসার পরে একটা পুরোহিত আসে, একজন
বেলেগ ধর্মের মানুষ আসে, সেই পুরোহিত এসে, সাধু বাবা এসে তাকে চিনে ফেলে, বলে এনাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইনি তো আখিরি জামানার নবী হবে, ইনার নাম মোহাম্মদ, ইনার বাবার নাম আব্দুল্লাহ, ইনার মার নাম আমিনা। ইনাকে যদি তুমি সামদেশে নিয়ে যাও তাহলে কাফিরেরা এনাকে মেরে ফেলবে, সেই জন্য তুমি এনাকে বাড়ি ফিরে নিয়ে যাও, বাড়িতে নিয়ে গেলে তোমার ভালোই হবে। এইভাবে তিনি বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে বাড়িতে নিয়ে আবার কিছুদিন পরে আবার নিয়ে গেলেন। আবার আরেক দরবেশে বলল, না না, যেও না, ওখান থেকে চলে আসো, চলে। তো এইভাবে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে তখন তিনি বড় হলেন। এরপরে তিনার চাচা মৃত্যুবরণ করার ঘটনাও বলবো, আবার আরেকটা ভিডিও বানাবো এখন এখানে।